আমাদের স্কুলের এটা তো আর হয় না বুঝলেন না, আমরা যতটুকু সম্ভব আমরা করতেছি। আমরা স্কুলে যাইতাম এমনি। আর এটা হচ্ছে কি একটা মিষ্টি কুমড়া। এটা কোন স্কুল? এখানে ছোট ভাইয়া আমরা কোন স্কুল? এটা পাইলট স্কুল। মিষ্টি কুমড়াগুলো ঝুড়িতে রাখতে পারে না। আমাদের ব্যানারটা আসলে এখন আসে নাই, সবারটা বানানো হয়েছে আমাদের তো। এর মাধ্যমে মিষ্টি কুমড়াগুলো কোনো প্রকার কোনো ক্ষতিগ্রস্ত না হয়ে আমরা খুব সহজেই এটা নিতে পারবো। আর এটা হচ্ছে হাল চাষ, যেখানে আমরা দেখতে পাচ্ছি ট্রাক্টর দিয়ে হাল চাষ করা হচ্ছে। এটা একটা হাল চাষ, এটা হাঁস পালন। এখানে দেখা যাচ্ছে যে আমাদের এটা ফার্স্ট হইব বলে দিলাম, জান একদম গ্রামীণ পরিবেশ, সুন্দর হয়েছে। তো এখানে যেহেতু একটা পুকুর আছে, পুকুর থেকে আমরা পানি নিতে পারি। আমরা সেই অনুসারে কানে কানে বলি পানিটা অপ্রয়োজনীয়ভাবে নষ্ট না হয়, সেজন্য আমরা এখানে কিছু হাঁস পালন করতে পারবো। আমাদের সাথে এটা হচ্ছে একটা গ্রিন হাউস। নরমালি আমরা সকলে জানি গ্রিন হাউস হচ্ছে নির্দিষ্ট দালান, যেখানে প্রকৃতির মাধ্যমে সবজি চাষ করা হয় আর এখানে লাইটের ব্যবস্থা করেছি, যার মাধ্যমে তোমার শীতকাল যদি আসে তখন সূর্যের আলোর পাশাপাশি রাত্রের বেলা যেহেতু সূর্যের আলো থাকবে না, যদি এর কোনো প্রকার কোনো সমস্যা হয় সূর্যের পরিবর্তে আমরা এই লাইটের তাপমাত্রা দিয়ে এই সবজিগুলোকে সচেতন রাখতে পারি। এটা হচ্ছে শীতকালে যে শীত প্রধান দেশে যে গ্যাস সিকিউরিটি সিস্টেম, এটা আসলে বায়োগ্যাস প্ল্যান্ট। এই বায়োগ্যাস প্ল্যান্টে থেকে আমাদের মিথেন তৈরি হবে। মিথেনে সহজেই আগুন লাগতে পারে। আর এই মিথেন গ্যাসে যদি কোনো প্রকার কোনোভাবে কোনো ভুলবশতভাবে লিকেজ হয়ে যায়, ওই লিকেজটা যদি যেন এটা আমরা সুইচ যদি অন করে রাখি, ও এখানে গ্যাস আছে, এখানে যদি গ্যাসের কোনো সমস্যা না থাকে তখন এটা যার মাধ্যমে তোমার দেখা যাচ্ছে যদি কোনো ক্ষতিকারক গ্যাস বের হয়, এই ফ্যানের মাধ্যমে এটি অটোমেটিক তোমার মনে করো বিপরীত বাতাসের কারণে বের হয়ে যাবে। খাবার নিয়ে আসছেন আপনারা? কি কি হয়, ক্ষতি হয় নিজেরা খায় তো ঠিক মতো ফাস্ট ফুড। হ্যাঁ, সিঙ্গারের মধ্যে আপনার ব্যবহার করা হয় আটা বা ময়দা বা আলু। আলু তো লাগে সিঙ্গারের মধ্যে। আলু হলো আপনার শর্করা জাতীয় কার্বোহাইড্রেট যেগুলো হয়েছে। আর তেল চর্বি জাতীয় খাবার, এই তেলটা হলো আপনার শরীরে গিয়ে রক্তের মধ্যে চর্বি ধারণ করবে। চর্বির কারণে আপনার হার্টের মধ্যে চর্বি জমতে পারে, এর কারণে আপনার হার্টটা ব্লক হয়ে যেতে পারে, রক্ত চলাচল অনেক কমে যাবে। এবং হলো এই স্টার্চের মাধ্যমে আপনার শরীরে গ্লুকোজের পরিমাণ অনেক বাড়িয়ে দেয়। টিচার হয়ে যাওয়ার কিছু না। এক বছর ছিলাম, এক বছরের কম। এই চাকরি হয় ছেড়ে দিলাম, টিচারে
বন্যা অধিক হলো, পানি অতিমাত্রায় সবাই ফ্রিজের ফল তো হবে না বন্যার পানি যতটুকু পারবে এটা তত উপরে দিকে নার্ভাস না হয়ে রমজানে না শীতকালে